সবজি মূল্যর দাম বাজারে প্রচুর। হেসেল থেকে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত মানুষজন বাজারে যে সবজি কিনতে যাচ্ছেন, সবজির দাম প্রচুর। এই কারণের জন্য আমি কলকাতা টিভি ডিজিটাল মিডিয়া থেকে সুব্রত পাত্র, পূর্ব মেদিনীপুর এগরা থেকে, এই কারণের জন্য আজকের এগরা পৌর প্রশাসন, এগরা থানা প্রশাসন এবং এগরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি হিসাবে আজকের এগরা শহরের বিভিন্ন সবজি মার্কেটে এবং সবজি আড়তগুলোতে অভিযান চালালেন। কারণটা কি? সবজির দাম প্রচুর, মানুষ কিনতে পাচ্ছেন না। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ হাত লাগাতে পাচ্ছেন না সবজি কিনতে গিয়ে, যার কারণের জন্য আজকের এই বেআইনি ফোড়েরা যারা এবং বেআইনি সবজি বিক্রেতারা যারা বেশি দাম দিয়ে বিক্রি করছে সবজি, সেই কারণের জন্য আজকের সমস্ত প্রশাসনিক দপ্তর থেকে এগরা শহরে অভিযান হলো। অভিযানে ছিলেন কে? এগরা পৌর প্রধান স্বপন কুমার নায়ক, ছিলেন এগরার এসডিপিও আবুনুর হোসেন, ছিলেন এগরার আইসি সুশান্ত কুমার চট্টোপাধ্যায় এবং ছিলেন পুলিশ আধিকারিক জাফর শরীফ, অমৃতা দত্ত, সমীরণ বিশ্বাস, সমীর দে সহ অন্যান্য সমস্ত পুলিশ আধিকারিকগণ, এবং সেই সঙ্গে ছিলেন পৌরসভার সমস্ত কর্মচারীরা এবং আধিকারিকরা। তারা ঘুরে ঘুরে দেখলেন এবং দোকানের সমস্ত সবজির দাম জিজ্ঞেস করলেন এবং খাতাতেও লিখলেন, এবং সেইভাবেই আজকে এগরা পৌরসভা, এগরা থানা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি চালালো সবজি বিক্রেতা এবং সবজি আড়তগুলিতে। এসব ব্যাপারে, সবজির ব্যাপারে চেয়ারম্যান সাহেব বহুত অভিজ্ঞ লোক, এখানকার এগরার বৈশিষ্ট্য জ্ঞানী লোক। আমাদের সঙ্গে নারীর সংখ্যা, আমাদের সঙ্গে সম্পর্ক চেয়ারম্যান সাহেব খুব ভালো, নিজের মতো, কিন্তু খুব জ্ঞানী লোক। এরকম নির্দেশ অনুযায়ী আমরা এবং পৌরসভার পক্ষ থেকে আমি এবং আমাদের এসডিপিও সাহেব, আইসি সাহেব, আমরা মার্কেট ইন্সপেকশন করতে এসেছিলাম। তো আমরা সবজি মার্কেট দীঘা মোড়ে, যেখান থেকে বড় আড়তদার, সেখানে আমরা গেছিলাম। মোটামুটি আমরা সার্ভে করে দেখলাম যে ওনারা যেটা বলছেন যে আমদানির উপরেই আমাদের রেটটা নির্ধারণ হয়। যেভাবে বেশি আমদানি হলে রেট কমে বিক্রি করে, আর কম আমদানি হলে রেটটা হয়তো একটু বেশিতে বিক্রি হয়। এবং আনাজ, কাঁচা আনাজ ম্যাক্সিমাম জায়গায় বেশি দিন রাখলে, 1-2 দিন রাখলে ওখানটায় আপনার পচে যাচ্ছে এবং ড্যামেজ হচ্ছে, সেটা ক্ষতিপূরণ হচ্ছে। সেই অনুযায়ী হয়তো রেটের একটু মানে কম বেশি উঠতি পড়তি একটু হয়, সেটা হয়। আমরা ডেলি মার্কেটও এসেছি, ডেলি মার্কেটও ইন্সপেকশন করলাম এবং দেখলাম যে মোটামুটি আড়তদারের কাছ থেকে ইনারা মাল কিনে, যাই হোক একটু লাভ্যাংশ রেখে, মানে একটা গরিব মানুষ সারাদিনে যে রুটি রোজগার, তার পরিবার চলার জন্য যে রুটি, সেই সীমিত পয়সা কালেকশন করেই তারা মালগুলো বিক্রি করেন এখানটা। এখানে মজুতদারিও নেই, ডেলির মাল ডেলি বিক্রি হয়ে যায়, আড়তদারেও ডেলির মাল ডেলি বিক্রি হয়ে যায়। এখানে সবজি, কুমড়া গাছ থেকে, পটল গাছ থেকে বিভিন্ন যে আনাজ আছে, ধরুন ঝিঙা বা আপনার বেগুন, এগুলো সবই দিনের মাল দিনেই বিক্রি হয়ে যায়। এখানে কিছু থাকে না। এখানে ব্যাপার হচ্ছে, এখানে কোল্ড স্টোরেজে না থাকার জন্য সবজি রাখার কোনো প্রভিশন নেই। তবে খুশির খবর, পৌরসভার পক্ষ থেকে আপনার 800 স্কোয়ার ফিটের একটা কোল্ড স্টোরেজ করা হচ্ছে, তৈরি হচ্ছেও। হয়তো 1 মাসের ভিতরে আমাদের সেগুলো তৈরি হয়ে যাবে এবং তাতে চাষিরা উপকৃত হবে। এখানকার মাল বিক্রি না হলেও স্টোরেজে রাখতে পারবে। আমরা বলি এগরা মার্কেট ভালো মার্কেট, এখানে প্রচুর সবজি আমদানি হয় উড়িষ্যা থেকে, বিভিন্ন জায়গায়, মোহনপুর, টনপুর, কাঁথি, সব জায়গায় এখান থেকে পাইকারি হিসাবে মাল যায়। তো বড় মার্কেট, এখানে মোটামুটি রেট ঠিকঠাক আছে। একটু স্টকের উপরে উঠতি পড়তি হলেও বা বিভিন্ন প্রচুর বৃষ্টির জন্য মাল পচে যাওয়ার জন্য হয়তো একটু রেটের ডিফারেন্স আছে, কিন্তু মোটামুটি ঠিকই রেটে এখানে মাল বিক্রি হয়। এবং আমি এখানে ধন্যবাদ জানাই আমার এসডিপিও সাহেবকে, আইসি সাহেবকে এবং পুলিশ প্রশাসনকে। তেনারা এই উদ্যোগ নিয়ে আজকে এই যে ইন্সপেকশন করলেন, এই যে দেখলেন, তাদের কাছে এগরা পৌরবাসী এবং এগরা পৌরবাসী চেয়ারম্যান হয়ে আমি এদের কাছে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই।